জীবনের এমন কিছু সময় আসে যখন মানুষ ক্লান্ত হয়ে যায় কথা বলতে, হাসতে, এমনকি বোঝাতেও যে সে আসলে কতটা ভেঙে পড়েছে। তখন মনে হয় আমি তো চেষ্টা করছি, আমি তো হাল ছাড়িনি, তবুও কেন সবকিছু এমন হয়ে গেল? হয়তো তুমি কাউকে কিছু বলো না, কিন্তু আল্লাহর কাছে বলেছ। হয়তো তুমি কাউকে দেখাও না তোমার কষ্ট, কিন্তু আল্লাহ তাআলা দেখছেন প্রতিটা নিঃশ্বাসে তোমার চাপা দীর্ঘশ্বাস। মনে রেখো, আল্লাহ সেই রব যিনি হৃদয়ের ভাষা বোঝেন। যে কষ্ট তুমি মুখে বলতে পারো না, সেই কষ্টও তার অজানা নয়। তিনি বলেছেন, আল্লাহ কাউকে সামর্থ্যের বাইরে কষ্ট দেন না। মানে কি জানো? মানে তুমি যা পারছো না তা আল্লাহ কখনোই তোমাকে কাঁধে চাপিয়ে দেন না। তুমি এখনো দাঁড়িয়ে আছো, তার মানে এটাই তুমি ভেতরে ভেতরে অনেক শক্ত। হয়তো আজ তোমার দোয়া কবুল হচ্ছে না মনে হচ্ছে, হয়তো আজ দরজা বন্ধ মনে হচ্ছে, কিন্তু অনেক সময় আল্লাহ দরজা বন্ধ করেন আমাদের ভুল পথে যাওয়া থেকে বাঁচাতে। তিনি দেরি করেন কারণ সময়টা এখনো ঠিক হয়নি। তুমি এখনো প্রস্তুত হচ্ছ। তোমার ধৈর্য, তোমার বিশ্বাস, তোমার চোখের পানি, সবকিছুর হিসাব রাখা হচ্ছে। একটা কথা মনে রাখো, যে আল্লাহ তোমাকে কাঁদাতে চেষ্টা করেছেন বা কাঁদিয়ে দিয়েছেন, সেই আল্লাহই তোমাকে হাসানোর শক্তিও রাখেন। আর যে রাত তোমাকে সবচেয়ে বেশি ভেঙেছে, সেই রাতই একদিন তোমার সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হবে। তাই আজ শুধু এতটুকু করো, আল্লাহর উপর ভরসা রাখো, হাল ছেড়ো না, নিজেকে শেষ ভেবো না। কারণ তুমি এখনো গল্পের মাঝখানে আছো, শেষটা তো আল্লাহ পাক নিজে লিখেছেন। আর আল্লাহ কখনো তার বান্দার জন্য খারাপ শেষ লেখেন না। শান্ত হও, তুমি একা নও। আল্লাহ তোমার খুব কাছেই আছেন, খুব নিকটে, একদম অন্তরের মাঝখানে।